আমি এসেছি এবছরের দ্বিতীয়বার। আবির আমাদের সাথে প্রথমবার চলেছে ফরচুন ফ্যামিলির সাথে, তাই আবিরকে আবির ওয়েলকাম। আবির বাংলার ঘরে ঘরে সমস্ত মানুষ আবিরকে চেনে, গোয়েন্দা আবিরকে চেনে, রোম্যান্টিক আবিরকে চেনে, ভালো ছেলে আবিরকে চেনে, তাই আবিরকে ওয়েলকাম ফরচুন ফ্যামিলিতে। এটা অংশদা বললো, ফরচুনের সাথে আমার সম্পর্ক প্রায় 2019 থেকে প্রায় 7 বছর হতে চললো আমার অ্যাসোসিয়েশন। আর ফরচুনের আমি এখানে যখন বসেছিলাম ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ব্র্যান্ডটা পশ্চিমবাংলায় কিরম চলছে, বললো মাস্টার্ড অয়েলে আমরা এখন নাম্বার 1 পশ্চিমবাংলায়। কংগ্রাচুলেশন ফরচুনের সবাইকে। অংশুদা এই ফ্যামিলির হেড, এখানে যারা আছে ফরচুনের সঙ্গে যারা কাজ করে তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ইলিশ যখন বর্ষা আসে, বৃষ্টি পড়ে, এখন যেটা খুব হচ্ছে লাস্ট 1-1.5 মাস ধরে, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না এই বর্ষা। এত জল এত কাদার মধ্যে, কিন্তু এত জল আর এত কাদার মধ্যে ইলিশ কিন্তু মানুষের মন পাল্টে দেয়। সে রোববার দুপুরে হোক বা সপ্তাহে যে কোনো দিন যখন সর্ষে ইলিশ বাড়িতে রান্না হয় ফরচুন মাস্টার্ড অয়েল দিয়ে, এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আবির যখন আমার সাথে এখানে বসছিল, আবির আমাকে বললো, দাদা তুমি অনেক রোগা হয়েছো, কিভাবে? আমি ভাত খাই না, রুটি খাই না, পাউরুটি খাই না, চিনি খাই না, সেজন্যই হয়তো। আবির বললো, কিন্তু এই ইলিশের ছবিটা দেখি এর সাথে যদি ভাত থাকে তাহলে কি করে সেটা কন্ট্রোল করা সম্ভব? আমি বললাম, এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন আজকে, আর খুব সহজ উত্তর যে কন্ট্রোল করা সম্ভব নয় আর দরকারও নেই। তাই বাঙালির ভাত, মাছ, ইলিশ বাঙালির প্রাণের সাথে চিরাচরিত জড়িত। সে ছোটবেলায় মাকে রান্না করতে দেখা বা বাড়ির কাউকে রান্না করতে দেখা ইলিশ দিয়ে, ইলিশের কড়ই, ভাজা ইলিশ, ইলিশ মাছের ডিম, এর থেকে সুস্বাদু আর কিছু হতে পারে না। আমি জানি না মাছের জন্য মাছটা সুস্বাদু না ফরচুন মাস্টার্ড অয়েলের জন্য মাছটা সুস্বাদু, যে কারণেই হোক মাছটা সুস্বাদু। তাই ফরচুনকে অনেক অনেক ধন্যবাদ। আমার এত বন্ধু আছে, আমি সেই 1990 সাল থেকে ঢাকা যাচ্ছি, প্রচুর বাংলাদেশি বন্ধু। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো বাঙালি দিয়ে ভর্তি। তা এমন মাঝে মাঝে হয়েছে যে ফোন করেছে কি, দাদা ইন্ডিয়া টিম একটা করে কি ঘরে ইলিশ পাঠাবো? এরকম রান্না করবে কে? আমরা ওখানে খেলতে যাচ্ছি, তুমি ঘরে ইলিশ পাঠিও না। কিন্তু বাংলাদেশের ইলিশ আর পশ্চিমবাংলার ইলিশের মধ্যে কিন্তু কোনো টেস্টের ডিফারেন্স নেই। আমি ওখানেও ইলিশ খেয়েছি, এখানেও খেয়েছি, বাংলাদেশের বন্ধুর বাড়িতে ইলিশ হয়, কিন্তু সেই ওই ইলিশের মাছ যদি এই লেভেল থাকে, তেল থাকে এই লেভেলে, তো এতটা তেলের লেভেল আর মাছ। বাংলাদেশে নোনা ইলিশটাও পাওয়া যায় যতদূর আমি জানি, আমাদের এখানে বেঙ্গলের ইলিশটা আলাদা। আমি অত ইলিশ ডিটেল জানি না। আমার জন্য ইলিশ হচ্ছে খাওয়া। হ্যাঁ, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজার থেকে সর্ষে ইলিশ অনেক বেটার। তাই ইলিশ মাছ, আবার ইলিশ মাছ বাছাটাও কিন্তু একটা আর্ট। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমি লাস্ট, আর ভাববেন না যে আমি এখানে বলছি বলে, আমি লাস্ট 20 বছর ধরে ইলিশ মাছ খাচ্ছি, আজ অব্দি কখনো গলায়, গালে, দাঁতে কোনো কাঁটা লাগেনি। হ্যাঁ, তার মানে চোখও ঠিক আছে, হাতও ঠিক আছে, চোখও ঠিক, হাতও ঠিক, কারণ ইলিশ মাছের কাঁটা বাছা ইজ নট দ্যাট ইজি। কিন্তু যাই হোক, বাঙালির ইলিশ, বাংলাদেশের ইলিশ সব খেতে ভালো, যদি শরীরে সয় আর কি। অ্যাবসলিউটলি। ওই বলে না যে বাঙালিরা মাছ খায়, মাছের চোখটা খেলে নাকি আমাদের চোখ খুব ভালো থাকে, সেটাই আমার মনে হয় যে দাদাও ইজ লাইক যেরকম দ্য কুইন অফ বেঙ্গল ইজ বেঙ্গল। ধন্যবাদ জানাবো টিম ফরচুন, এবং এখানে অংশুদা আছেন, অংশু মল্লিক স্যার, ওনাকেও ধন্যবাদ জানাই, কারণ আজ থেকে একটা নতুন পথ চলা শুরু হচ্ছে ফরচুনের সাথে আমার, এবং আমি আশা করব যে এই পথ চলাটা একই দিকে, এই যেরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ফরচুন মাস্টার্ড অয়েল এবং ইলিশ মাছের, ঠিক সেরকমই আরো একটা পার্টনারশিপ আজ থেকে শুরু হল, যেটা আমাদেরকে শুধু স্বাদ নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেডিশন, আমাদের ইমোশন সবকিছু মনে করিয়ে দেবে। এটা একদমই ঘটনা যে ইলিশ মাছটা শুধুমাত্র মাছ নয়, এটা আমাদের কাছে কোথাও গিয়ে বাঙালির একটা আইডেন্টিটি, পরিচয়, এবং তার সঙ্গে সঙ্গে কার সাথে মঞ্চ শেয়ার করছি, দ্য ওয়ান অ্যান্ড অনলি মহারাজ দাদা। যেটা দাদা বললো, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছে, যে কোনো পথ চলা
কিন্তু শুধুমাত্র একটা ব্র্যান্ড বা এই যে টেস্ট এইসবের কথা বলছি তা নয়, সেটা নির্ভর করে অনেকগুলো মানুষ যখন একসাথে এসে তাদের সেরাটা দেয়। ঠিক যেভাবে গত 25 বছর ধরে টিম ফরচুন তারা থাকলে সুযোগ পেয়ে ওঠে না, একটু অপেক্ষা করতে হবে। বাচ্চা ছেলে, বয়স আছে এখন, এই সিরিজটা ইন্ডিয়া ভালো খেলেছে, তবে আমি এখনো মনে করি একটা ব্যাটিং স্লট খালি আছে নাম্বার 3-তে, যেটা এখনো পূরণ হয়নি। রাহুল, জয়সওয়াল, গিল, পান্ত, জাডেজা, সুন্দর, 3 নম্বরের জায়গাটা এখনো খালি আছে, তো নিশ্চয়ই সুযোগ পাবে। আর সবচেয়ে ইম্পর্টেন্টলি সুযোগ পেলে যেন বাকিদের মতো একটা লম্বা রান পায়, একটা দুটো টেস্ট নয়, 6টা-7টা টেস্ট যাতে সে ফ্রিলি খেলতে পারে। তাই মানে এমন কিছু ভাবার নেই যে ও আর হয়তো চান্সই পাবে না ইন্ডিয়া টিমে। বহুদিন ধরে ফ্রিঞ্জে আছে, প্রচুর রান করে, হোপফুলি ও সুযোগ পাবে। বিশেষ করে যারা ছোটরা, যে কাঁটাটা বাঁচতে পারবো না যদি গলায় আটকে যায়, একদম ছোটবেলায় সেই ভয়টা ছিল, কিন্তু যত আমার বয়স বাড়ছে আমি তত মেছো হয়ে উঠছি, মানে তত আরো বেশি বোধহয় বাঙালি হয়ে উঠছি। তুমি যে কোয়েশ্চেনটা করলে, এটা খুব কঠিন বেছে নেওয়া যে কোনটা সবচেয়ে পছন্দের। আমি একদম অনেস্ট উত্তর দিচ্ছি, ইলিশ মাছ ভাজা সঙ্গে ইলিশের তেল, আমি সেটা দিয়ে পুরো খাবার খেয়ে নিতে পারি, পুরোটা। হ্যাঁ, সর্ষে ইলিশ খুব পছন্দ, কালো জিরে দিয়ে ইলিশ খুব পছন্দ। তবে একটা, এটা যারা আমার টিমে যারা আছে, যেহেতু তারা আমার টিমে যারা আছে সবসময় আমরা একসঙ্গেই থাকি শুটিংয়ে বা ইভেন্টে, ওরা দেখেছে মোটামুটি তুমি যদি খাবার পরে ইলিশ মাছ খাবার পরে যদি আমার পাতটা দেখো থালা, খুব একটা ধোয়াধুয়ির জায়গায় যেতে হবে না, এবং কাটা আমি আর মানে খুব একটু শুনতে ক্রুড লাগছে, কাটা বাছাবাছির মধ্যে নেই পুরোটা, তারপরে ভিতরের সিস্টেম ও ব্যবস্থা করে। আমি শুধু মাছই খাই, তো ভ্যারাইটি অফ মাছ খাই। অলরাইট, অংশু স্যারও বলছেন হ্যাঁ আমি এটা জানি যে সৌরভ গাঙ্গুলি শুধু মাছই খায়। আর দ্য নেক্সট কোয়েশ্চেন উড বি ফর মিস্টার মালিক। পেছন থেকে যারা ভিডিও আছে তারা কিন্তু কিচ্ছু পাবে না, ইলিশের মাথার জায়গায় আপনাদের মাথা আসবে, সো প্লিজ ইটস এ রিকোয়েস্ট। বাহ।